স্বাগতম সবাইকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে আমি আলোচনা করব হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ নিয়ে। গত পর্বে আমরা লুপ, ফর লুপ এবং ফর ইচ লুপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। তার মধ্যে থেকে এন্ট্রি লুপ এবং এন্ট্রি কন্ট্রোল লুপ এবং এক্সিট কন্ট্রোল লুপ কি সেটা আমরা দেখব। তো সেজন্য আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাই। প্রজেক্ট ফোল্ডারটি আমরা প্রথমে ওপেন করে নিই। এখানে আমরা মূলত হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা একটু দেখব ফর লুপটা গত ক্লাসে করেছিলাম। ফর লুপটা বিষয়টা একটু দেখব। বিষয়টা হচ্ছে এখানে আমি একটি আই ভেরিয়েবল নিলাম, আই সমান সমান 0 এবং এখানে আইটাকে আমি 3 পর্যন্ত প্রিন্ট করলাম এবং এটাকে আমি ডকুমেন্ট ডট রাইট দিয়ে প্রিন্ট করি। এখানে ব্রেকটা ইউজ করি। এবং আমি এটাকে একটু ব্রাউজার চেক করে নিই। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা 1 থেকে 3 পর্যন্ত আমাদের ডাটাটা প্রিন্ট হয়েছে। এখন আমি এখানে আপনারা এর আগে আমি ফর লুপটা দেখিয়েছিলাম। ফর লুপটা আমি এখানে আবার লিখে রাখলাম আপনাদের বোঝানোর জন্য। তো এখন আমরা লিখব ডু হোয়াইল লুপ। হোয়াইল লুপের যে বিষয়টা হচ্ছে তো আমরা এখানে আমাদের যে কন্ডিশন গুলো আছে, এখানে 3টা কন্ডিশন আমরা 3 ভাবে এখানে কল করব। প্রথম হচ্ছে আমাদের ভ্যালুটা, তারপর হচ্ছে আমরা কত পর্যন্ত প্রিন্ট করতে চাই, তারপর হচ্ছে ইনক্রিমেন্টটা কিভাবে হবে। তো সেজন্য ভ্যালুটাকে আমি ফার্স্টে এখানে একটি ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম আই সমান সমান 0। তার মানে এটা এখানে প্রথমেই ইনিশিয়াল হয়েছে এবং কত পর্যন্ত এটা পরের কন্ডিশনটা আমরা ভিতরে দিব এবং এটাকে আমরা যখন প্রিন্ট করব, কাজ করবে যখন, সেটা আগে লিখে দিব। আমরা প্রিন্ট করি কিভাবে, এইভাবে প্রিন্ট করি। সো এবার আমরা বলবো কত কিভাবে প্রিন্ট হবে, ডাবল ইনক্রিমেন্ট হবে। তো এটা হচ্ছে হোয়াইল লুপ এবং এটাকে যদি আমরা এখন উপরেটা একটু কমেন্ট আউট করে দিলাম, এটাকে যদি আমরা এখন ব্রাউজার চেক করি, হ্যাঁ এই দেখতে পাবো আমরা এখন হোয়াইল লুপ দিয়ে আমরা এই প্রিন্টগুলা এটা প্রিন্ট করিয়েছি। তো সেখানে আমি যদি এখানে 3 না দিয়ে 5 দিই তাহলে আমরা পুরোটা দেখতে পাবো এই যে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এবার আমরা একটা হোয়াইল লুপ দেখলাম। হোয়াইল লুপের 3টা কন্ডিশন 3 জায়গায় ইউজ করলাম। প্রথমে আমরা কন্ডিশনের
পূর্বে আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে এটা ইনিশিয়াল করছি i এর মানটা, তারপরে হচ্ছে কত পর্যন্ত প্রিন্ট হবে সেটা দিলাম, তারপরে কিভাবে এটা প্রিন্ট হবে সেটা দিলাম। এবার হচ্ছে আমরা এগুলো হচ্ছে মূলত এন্টি কন্ট্রোল লুপ। এন্টি কন্ট্রোল লুপ মানে হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোলটা যেটা ভিতরে থাকে সেটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল, আর যেটা এক্সিট কন্ট্রোলটা হচ্ছে কি ডু হোয়াইল লুপ। ডু মানে প্রথমে করো, তারপর হচ্ছে হোয়াইল মানে যতক্ষণ পর্যন্ত। তো এখন এটা হচ্ছে কেন এক্সিট কন্ট্রোল লুপ হবে। প্রথমে হচ্ছে এটা হবে প্রিন্ট, প্রথমে হচ্ছে কাজটা হবে ডকুমেন্ট রাইট, তারপর হচ্ছে কত পরিমাণ হবে, কি পরিমাণ হবে, কিভাবে হবে। তো এটা হচ্ছে হ্যাঁ, তো এইভাবে ইনক্রিমেন্ট হবে, ডাবল ইনক্রিমেন্ট হবে আমার যে লেখার এটা। এবার এই ডাবল ইনক্রিমেন্টটা কতবার হবে সেটা এখানে দিতে হবে। সেটা হচ্ছে আই সমান 5 বা 5 দিলাম বা 6 দিলাম, আমরা 7 দিলাম। এবার আমরা যদি এটাকে চেক করি আমরা দেখতে পাবো 7, এই যে 7 পর্যন্ত আসছে। তো এবার হচ্ছে আমাদের এটা ডু হোয়াইল লুপ দিয়ে এটা চলে আসতেছে। তো এটাকে হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ বলা হয়। এক্সিট কন্ট্রোল লুপটা বলা হয় কেন, কারণ এক্সিট কন্ট্রোলটা সবার শেষে মানে কন্ডিশনের বাইরে। তো সেই জন্য এটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ, আর এগুলো হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ। তো আজকে এই পর্যন্তই আমরা দেখতে পেলাম কিভাবে আমাদের জাভাস্ক্রিপ্টে ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপ ব্যবহার করতে হয়, এবং এন্ট্রি কন্ট্রোল লুপ এবং এক্সিট কন্ট্রোল লুপ কাকে বলে সেটা আমরা জানতে পারলাম। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।